না ভক্তের হৃদয় সিংহাসনে পাঁচটা বালিশ যদি বিছিয়ে ভক্ত আমার জন্য ব্যাকুল প্রাণে ক্রন্দন করেন, আমি তার হৃদয় সিংহাসনে হাত পা ছড়িয়ে শুয়ে থাকি। দুটো হাত তখন আমার দুটো বালিশের উপরে থাকে, দুটো পা দুটো বালিশে তোলা থাকে, আর মাথাটা একটা বালিশে তোলা থাকে। এই নিয়ে পাঁচটা বালিশে আমি নিদ্রাচ্ছন্ন হয়ে যাই। এইভাবে যদি কোনো ভক্ত ভগবানকে তার হৃদয় মন্দিরে স্থান দেয়, তাহলে তার আলাদা করে ভগবানের কোনো সিংহাসনের প্রয়োজন হয় না। নিতাই গৌর হরি বল। আর সেই সিংহাসন যদি তৈরি করতে হয়, তাহলে প্রত্যেক দিন মধ্যাহ্নকালে ঠিক দুপুর 12টায় শুভ সন্ধিক্ষণ, তিনটে সন্ধিক্ষণ আমরা পার করি, সকাল 6টায়, দুপুর 12টায় আর সন্ধ্যা 6টায়। এই যে মধ্যাহ্নকাল, এই যে সন্ধিক্ষণ, এই ত্রিসন্ধ্যা কালে ভগবানকে ডাকতে গিয়ে যদি দুফোঁটা নয়নের জল দিয়ে নিত্যদিন সেবা করা যায়, একদিন না একদিন তার হৃদয় পাত্রে পাঁচটা রস পরিষ্কার ধারণ করেন, আর তখনই ভগবান এসে তার হৃদয়ে ধরা দিবে। তার জন্য কি করতে হয়? সন্ধিক্ষণের প্রভাত কালে যেটা দিয়ে আমাদের হৃদয়টাকে সাজানোর দরকার, সেই গান ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। সবাই মিলে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। সবাই মিলে একটু মনে মনে গাইবেন হরি হরি বল। ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। দিন গেলে গৌরাঙ্গ যে বলে একবার রে। দিন গেলে গৌরাঙ্গ যে বলে একবার রে। দিন গেলে গৌরাঙ্গ যে বলে একবার রে। সে জন আমার হয়, সে জন আমার হয়, আমি হয়ে তার রে। সেজনায় আমার হয়, আমি হই তার রে। আরে সে জন আমার হয়, আমি হয়ে তার রে। সেজনায় আমার হয়, আমি হই তাহার রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে
পরমানন্দে হরিবোল 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 হরিবোল। ভক্তমণ্ডলী মায়েরা, এই গানটা খুব সহজ একটি ছন্দের গান, মনে করলেই গাওয়া যায়। কিন্তু ভক্তি বিশ্বাস দিয়ে যদি প্রত্যেক দিন সকালবেলায় পরম ব্রহ্মকে লাভ করার ব্যাকুল প্রার্থনায় ব্রহ্ম মুহূর্তে যদি এই গানটাকে গাওয়া যায়, যে কোনোভাবে গাইতে পারেন। বাড়ির পরিবেশ তো সব জায়গায় সমান থাকে না। আপনি হয়তো ভগবানকে ডাকতে ভালোবাসেন, কিন্তু আপনার স্বামী হয়তো ভগবানকে ডাকতে ভালোবাসেন। তাহলে এই ক্ষেত্রে কি আপনি ভগবানের নাম করবেন না? শোনেন, কারোর কোনো কোনো বাড়ির ক্ষেত্রে হয়তো স্বামী ভালোবাসে তো স্ত্রী ভালোবাসে না, স্ত্রী নাম করতে ভালোবাসে তো স্বামী রেগে যায়, কি স্বামী স্ত্রী ভালোবাসে তো তার ছেলে পছন্দ করে না, কি সবাই ভালোবাসে শাশুড়ি মাও পছন্দ করে। এই ক্ষেত্রে ভগবানের নাম বন্ধ হবে না। তিন রকম ভাবে ভগবানের নাম করা যায়। যদি মনে হয় যে আমি উচ্চ ঈশ্বরের নাম করলে আমার বাড়ির কোনো ব্যক্তি তাতে অশান্তি করবে, তাহলে তোমাকে উচ্চ ঈশ্বরের নাম করতে হবে না, তুমি ফিসফিস করে ঠাকুর ঘরে বসে নাম করো। যদি মনে হয় ফিসফিস করে নাম করারও আমি পরিবেশ পাচ্ছি না, তাহলে সবকিছু ছেড়ে দাও, শুধু মনে মনে নাম করে যাও। যেটা থাকার প্রয়োজন সেটা হলো ভেতরে অফুরন্ত ভক্তি বিশ্বাস আর ভালোবাসা। আর সেই তিনটে জিনিস থাকলেই তুমি নিজেই দেখবে নামের দ্বারা তোমার মন দুলে গেল। আর নামের দ্বারা মন যদি দুলে যায়, তুমি দেখবে তোমার যে চোখ থেকে মায়ার জল গড়িয়ে পড়তো, সেই চোখ থেকে প্রেমের জল গড়িয়ে পড়ছে। ঠাকুর ঘরে বসে সংসারের কোনো যন্ত্রণার কথা মনে করে ভক্ত যদি কাঁদে, সেটাকে বলা হচ্ছে মায়ার কান্না। সেটা ভগবান কোনো ক্ষণেই পছন্দ করেননি। মায়া কান্না কাঁদতে কাঁদতে তুলসী পাতায় চন্দন ঘষে কেউ যদি গোবিন্দের চরণে বসিয়ে দেয়, তৈরি থাকবেন। এমনিতে একটা কথা আছে না, যে হয় কৃষ্ণের দাস তার হয় সর্বনাশ। কিন্তু এটা ভেবে যদি কোনো কৃষ্ণ ভক্ত মনে মনে চিন্তা করেন যে কৃষ্ণের দাস হলে যদি সর্বনাশ হয়ে যায়, তাহলে আমার কৃষ্ণের সেবা করা দরকার নেই, এটা যদি মনে করেন তাহলে আপনার আরো বেশি সর্বনাশ হবে। কারণ বিষয় আসক্ত বেড়ে গিয়ে কেউ যদি পরমার্থকে লাভ করতে গিয়ে বাধা বিপত্তি জর্জরিত হয়ে যায়, ওই ব্যক্তির অনাসক্তিতে পরিণত করার জন্য, বিষয়ের প্রতি আসক্তি নষ্ট করার জন্য গোবিন্দ ছুটে আসেন। আর আমাদের মতো সংসারী মানুষের কামনা বাসনার মধ্যে যদি কোনো অশুভ কিছু উপাদান আমাদেরকে বিরক্ত করে ভগবানকে ডাকতে, তখন ভগবান এসে ওইগুলোকে দূর করে দেয়, যেগুলো তোমার মায়া কান্না দিয়ে তুমি এতদিন ভগবানকে সেবা দিলে। ও মায়েরা, শিবরাত্রির দিন মহাদেবের চরণে জল অর্পণ করেন বা নিবেদন করেন বা ঢালেন, যাই বলেন। কিন্তু একটা কথা হচ্ছে কি, মানুষ দেহ পেয়েছে, আর এই দেহ পেয়েছে বলে মানুষের বাসনা তৈরি হয়েছে। দেহ যদি না থাকতো মানুষের কামনা বাসনা থাকতো না। মরে গিয়ে স্বর্গে কি আছে আমাদের জানার দরকার নেই, এই কারণ ওখানে গেলে আমি দেহটাকে নিয়ে যেতে পারবো না। সেই জন্য দেহ যতদিন থাকবে, দেহের সুখ ভোগের জন্য তোমার ভেতরে বাসনা তৈরি হবেই হবে। আর ওই বাসনাগুলোকে ধীরে ধীরে অশুভ জায়গা থেকে শুভ জায়গায় ঢালার জন্য এমন একটি কর্ম করবে, যে কর্মে অন্তর ঊর্ধ্বমুখে যাবে, নিম্ন মুখে ধাবিত হবে না। তাহলে আমাদের চিন্তা যাতে পরিশুদ্ধ হয়, সেই চিন্তা পরিশুদ্ধকরণের জন্য আমাদের শিবের মাথায় জল ঢালতে হয়। শিব ঠাকুরের মাথায় জল ঢালা মানে স্বামী পাওয়া, বর পাওয়া, এটা কিন্তু মূল লক্ষ্য নয় মায়েরা, শুনবেন। এই যে শিবরাত্রি বছরে একবার হয়, আর শিবরাত্রির দিন সারা রাত্রির ধরে আমাদেরকে জেগে থাকার একটা বিধান দেওয়া হয়েছে।
কিন্তু সবাই সেটা জাগতে পারে না। 6টা থেকে 12টা পর্যন্ত হয়তো জাগলো, তারপরে হয়তো ঘুমিয়ে পড়লো। কিন্তু মায়েদেরকে আমি বলবো, এটা শুধু মায়েদেরও নয়, প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে শিবরাত্রির দিনে যদি কোনো ব্যক্তি সারা রাত্রি কোনো কিছুর মধ্য দিয়ে জেগে থাকে এবং মেরুদণ্ড সোজা করে বসার চেষ্টা করেন, তার শরীরের কিছু অলৌকিক শক্তির ঊর্ধ্বগামী হয়। যেমন পূর্ণিমা অমাবস্যার দিনে সমুদ্রের ধারে দাঁড়ালে দেখবেন জল ওপরের দিকে ফুলে ফেঁপে ওঠে, তেমন বছরে একটা মাত্র দিন আছে যেটা শিবরাত্রির দিন, যা সারা সৌরজগতের মধ্যে থাকা এই ছোট্ট পৃথিবী গ্রহটার মধ্যে একটা শুভ শক্তির উত্থান ঘটে। আর সেই শুভ শক্তির উত্থানের কিঞ্চিত শক্তি আমার দেহের মধ্যে স্থান দিতে পারলে আমার দেহের মধ্যে থাকা ভজনীয় শক্তিটা বেড়ে যায়। আমি যদি মনে করি ভগবানকে ডাকবো, কিন্তু আমি বিষয়ের প্রতি অনাসক্তি আসতে পারি না। আর বিষয়ের প্রতি অনাসক্তি আনতে গেলে তাহলে সব থেকে বৈরাগ্য, শ্রেষ্ঠ বৈরাগ্য ধর্ম যিনি পালন করেন তিনি হলেন দেবাদিদেব মহাদেব। মহাদেবের চরণ ধরে কাঁদলে পরে তোমাকে বৈরাগ্য শেখাবে, ত্যাগ শেখাবে, কিন্তু ভোগ শেখাবে না। যার কারণে নারীদেরকে বলা হয়েছে, তোমরা শিবের মস্তকে যেদিনকে জল ঢালবে, শিব ঠাকুরের কাছে কেঁদে কেঁদে বলবে, বাবা শিব, তুমি আমার বাড়ির প্রত্যেকটি মানুষের মধ্যে বৈরাগ্য চেতনাটাকে বাড়িয়ে দাও। আর বৈরাগ্য যার এসে যায় তার মধ্যে শান্তি বিরাজ করে। আপনি খেয়াল করে দেখবেন, আপনি যদি কোনো কিছুতে সুখ পান বা যন্ত্রণা পান, তাহলে জানবেন সেটা আপনার বৈরাগ্যের অভাব থেকে এসেছে। যদি কোনো কিছু যন্ত্রণায় ভুগছেন, তো তাহলে জানবেন সেটা বৈরাগ্য নেই, ত্যাগ নেই, ভোগের তীব্র বাসনায় জর্জরিত, তারই প্রকাশ দুঃখ, জ্বালা, যন্ত্রণা, বিরহ, বেদনা। আর এইগুলো থেকে নিজেকে বেরিয়ে আসার একমাত্র দেবতা তিনি হলেন পরম বৈষ্ণব। তিনি 12 জন শ্রেষ্ঠ বৈষ্ণবের মধ্যে একজন শ্রেষ্ঠ বৈষ্ণব, তিনি হলেন দেবাদিদেব মহাদেব। ওই দিন যদি তুমি, শিবরাত্রির দিন যদি তুমি শুয়ে কাটাও, তাহলে তোমার ভেতরে থাকা অসংখ্য শক্তি হারিয়ে যায়। তাই আগামী দিন মহাদিন, সেই মহাপবিত্র দিনে যে কোনোভাবে আপনারা, আজকে তো রাত্রির জাগছেন, কিন্তু চেষ্টা করবেন শিবরাত্রির দিনটা যে কোনো উপায়ে জেগে থাকার। ওই দিন জেগে আপনি যদি ভক্তি সঞ্চয়ের বাসনা করেন, আপনি নিজেই বুঝতে পারবেন। শিবরাত্রি রাত্রিতে যে ব্যক্তি ভক্তির জন্য আকাঙ্ক্ষায় জর্জরিত হয়ে থাকে, তার 12 মাস ভক্তির অভাব হবে না। এটা শিবের প্রকাশ। ওই দিন শিব একটু বেশি উদার হয়ে যায়। ওই দিন শিব কল্পতরুর মতন আচরণ করেন। ভক্ত ওদিন তার জন্য যদি কেউ জেগে তার বাসনা করেন, শিবের ভেতরে থাকা সেই যে বৈরাগ্যের ক্ষমতা, সেটা কিন্তু ভক্তের দিকে ঢেলে দেয়। তাই শিবরাত্রির দিন ঘুমানোটা একাধারে বলা যায় একটা অশুভ দিক। তাই ওই দিন যে কোনোভাবে জাগতে হয়। তাই এককালে মানে প্রাচীন ধারায় একটা প্রথা ছিল যে শিবরাত্রি মানেই মনসার গান হবে, কি শিবের গান হবে, কি তরজা গান হবে, যে কোনোভাবে মোটামুটি বাড়ির মানুষজনকে জেগে থাকতে হবে। তাহলে এটা জেগে থাকার কৌশল মাত্র, যে কোনোভাবে জাগতে হবে, ঘুমানো যাবে না। তাই শিবরাত্রির দিন জাগার একটা কৌশল তৈরি করে জেগে থাকবেন। আপনি অসম্ভব কিছু প্রকৃতি থেকে শক্তির অধিকারী হবেন, এ বিষয়ে কোনো সন্দেহ রইল না। এটা আমি আপনাদেরকে বাধ্যতামূলকভাবে বলছি, কালকেই করবেন। শিবরাত্রি যেদিন হবে ওই পবিত্র রাত্রিতে আপনারা জেগে থাকবেন। একেবারে পরের দিন সকাল হবে তখন মনে করলে ঘুমাবেন, কিন্তু রাত্রিটা ঘুমাবেন না। দেখবেন আপনি কি অধিকারী হয়েছেন। 365 দিনের একটা দিন শিবের দিন, যেদিন শিব ভক্তের প্রতি উদার হয়ে যায়, ভক্ত যে বাসনায় তাকে ডাকে, ভক্ত তাকে পরিপূর্ণ সেই কৃপা দান করে। তাই আজকে আমরা কীর্তন গানের মধ্য দিয়ে চলুন, শিব বলুন, ব্রহ্মা বলুন, বিষ্ণু বলুন, দুর্গা বলুন, কালী বলুন, জগদ্ধাত্রী বলুন, মা লক্ষ্মী বলুন, যারই নাম করেন না কেন, সবাই যাকে পূজিত করেন তিনি হলেন পরম ব্রহ্ম কৃষ্ণ। আর কৃষ্ণের শক্তি স্বরূপা
তিনি হলেন শ্রীমতী রাধা রানী, আর রাধা কৃষ্ণ মিলিত তনু তিনি হলেন আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তাহলে আমাদের আর দুঃখ নেই, ৩৩ কোটি দেবতা যাকে ভালোবাসেন তিনি যেহেতু আমাদের গৌরহরি, তাহলে সেই গৌরহরি আজকে দেখুন সকল ভক্তদেরকে সঙ্গে নিয়ে সেই সকাল বেলায়, একটু পরেই বাবা এখানে রাসলীলা হবে, তাই জন্য নিয়মটা আমি একটু পালন করে দিচ্ছি। নিয়ম ভেঙে যদি কীর্তন গান হয় সেটা হয়তো বাইরে থেকে কোনো কিছু ধরা যাবে না, কিন্তু এগুলো অপরাধ, এগুলো অপরাধ। কেউ যদি মা কালীর মন্দিরে গিয়ে তার কান থেকে গয়নাকাটি খুলে নিয়ে চুরি করে নিয়ে চলে যায়, তাতে করে মা কি চোরের হাত ভেঙে দেয়? দেয় না। দুর্গা মন্দির থেকে যদি 5 কেজি সোনার জিনিস কেউ চুরি করে নেয়, মা তো মনে করলে তাকে অন্ধ করে দিতে পারতো, কিন্তু দেয় না। যদি মা তাকে অন্ধ করে দিত সেটা তাহলে মায়ের অযাচিত ঢেলে কৃপা হয়ে যেত। ওই অতটুকু কৃপার অধিকারীকে হতে হয়, নালে হয় না। সেই জন্য এইখানে হরিনাম হচ্ছে, রাসলীলা হবে রাত্রির 12টা 1টা 2টোর সময়, অথচ তার পর্যায়ের কিঞ্চিত যদি টাচ না করে গান গাওয়া হয় তাহলে একাধারে বলা যায় নামের সূত্রে কোনো ব্যাঘাত ঘটে। তাই পরিপূর্ণ না হলেও কিঞ্চিত একটু নাম ধরে চলতে হবে। চলুন, আমি আর গৌরচন্দ্রিকা বেশি করব না, এক্ষুনি লীলায় চলে যাব। গৌরচন্দ্রিকায় গৌরাঙ্গ মহাপ্রভু হরিনাম গাইতে গাইতে আপনাদের এই মাঠে এসেছেন। তিনি কতক্ষণ মাঠে খেলা খেলবেন? বাড়ি তো যেতে হবে, তাই বাড়ি ফিরলেন। খেলায় বিনোদে খেলায় আমার গোরা বলল মালি, পুলিন বিহার করে ভগত মণ্ডলী, এবং খেলছেন সেই সত্য ত্রেতা দাপর কলি 4 যুগের ভগবান গৌর সুন্দর। বলি বৃন্দাবনের খেলা ছিল গোধন চারণ, হরি হরি বল। বৃন্দাবনের খেলা ছিল গোধন চারণ, বৃন্দাবনের খেলা ছিল গোধন চারণ, বৃন্দাবনের খেলা ছিল গোধন চারণ। আর নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন, নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন, নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন। বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়াদৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়াদৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়াদৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়াদৌড়ি। আর নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়াগড়ি, ওই নবদ্বীপের খেলা ছিল ধুলায় গড়াগড়ি, নবদ্বীপের খেলা হলো ধুলায় গড়াগড়ি। দাঁড়াও দাঁড়াও, ও বাবা বলছে বৃন্দাবনের খেলা ছিল গোধন চারণ, মানে আস্তে ভগবান কৃষ্ণ খেলা খেলতে গেলে তার গরু বাছুর হচ্ছে তার খেলার সাথী। আর সেই কৃষ্ণ যখন নদিয়ার মাটিতে সচী মায়ের ছেলে হয়ে জন্ম নিল, সেই গরুগুলো আজকে এখানে কে? সেখানে তো গরু বাছুর নিয়ে খেলা খেলেছেন ভগবান কৃষ্ণ। আর গৌরাঙ্গ মহাপ্রভু তিনি যে হরিনামের খেলাটা খেললেন, সেইখানে কাদের নিয়ে কি খেলা খেললেন? এই গানটাতে বললেন বৃন্দাবনের খেলা ছিল গোধন চারণ, ওই বৃন্দাবনের খেলা ছিল গোধন চারণ। আর নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন, নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন, নবদ্বীপের খেলা ছিল নাম সংকীর্তন, নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন। বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়াদৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়াদৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়াদৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়াদৌড়ি। আর নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়াগড়ি, নবদ্বীপের খেলা হলো ধুলায় গড়াগড়ি, নবদ্বীপের খেলা ছিল ধুলায় গড়াগড়ি। বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, বৃন্দাবনের খেলা ছিল মুরলী আর বাদন। নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদন, হরি হরি বল। খেলা ছিল মৃদঙ্গ হলো, নবদ্বীপের খেলা হলো ওই নবদ্বীপের খেলা ছিল মৃদঙ্গ বাদন, নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদন, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, আর নবদ্বীপের খেলা হলো
নাম সংকীর্তন, নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন, নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদন, আর নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদন, বৃন্দাবনের খেলা ছিল মধুর ভাষণ, বৃন্দাবনের খেলা ছিল মধুর ভাষণ, নবদ্বীপের খেলা হলো নামেদের রদন, খেলা হলো নাদের রদন, নবদ্বীপের খেলা হলো নাদের রদন। হরি বল রাম, হরি বল রাম, হরি বল রাম, নিতাই গৌর হরি বল গৌর, হরি বল গৌর, হরি জয় নিতাই। ও বাবা, বাবা, এই কলিযুগের মানুষ গৌরাঙ্গ মহাপ্রভুকে ভালোবাসেন কতটুকু, চলুন আজকে আমরা বেশি সময় নেব না। বৃন্দাবন থেকে গৌরাঙ্গ মহাপ্রভু আসলেন, তিনি তার বাঁশি ছেড়ে দিয়ে মৃদঙ্গ ধরলেন এবং সেখানে গরু বাছুর ছেড়ে দিয়ে এখানে ভক্তদের সঙ্গে হরিনামে মাতোয়ারা হলেন। এবং আর একটা বড় পার্থক্য মায়েরা, খুব বড় পার্থক্য, সেটা হচ্ছে বৃন্দাবনের ভগবান কৃষ্ণ মধুর মিষ্টি মিষ্টি কথা বলে মানুষের মন কেড়ে নিতেন, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু চোখের জলে হরিনাম করে সকলের মন কেড়ে নিলেন। এবং কেউ যদি শুধু হরি বলতে বলতে একবার কেঁদে ফেলে, মহাপ্রভু সকলকে টেনে নিয়ে তার হৃদয়ে স্থান দেয়। তাই জন্য আজকে বলছে, যদি হরি বলি একবার, তাই গৌর হরি বল, কাঁদিতে পারো, যদি হরি বলে একবার, ঠিক আছে বাবা, একবার কাঁদিতে পারো, আমার মহাপ্রভুর খেলা সাথী হবে, যদি হরি বলে। দাঁড়া দাঁড়া মায়েরা শোনেন, ওমা, এখন বর্তমানে প্রত্যেকটা বাড়ির বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা ফোন নিয়ে গেম খেলবে, ভালো ভালো সিনেমা দেখবে, সিরিয়াল দেখবে, নানান কিছুতে মন বসিয়ে রাখবে, কিন্তু কটা বাড়ির বাচ্চা ছেলে কোলের মধ্যে শ্রীখোল নিয়ে বাজিয়ে বাজিয়ে হরিনাম করে কাঁদে বলুন তো? চৈতন্য মহাপ্রভু যে ক্ষমতাটা কলির মানুষকে দিলেন, সেটা সত্যযুগের নারায়ণও পর্যন্ত দেয়নি, ত্রেতা যুগের শ্রী রামচন্দ্র পর্যন্ত যেটা দেয়নি, দাপর যুগে ভগবান কৃষ্ণ পর্যন্ত যেটা দিতে পারেনি, সেটা আমার মহাপ্রভু অযাচিত ভাবে আমাদের কলির মানুষকে দান করলেন। এবং একটুখানি শুনবেন মা, আমি নিজে নবদ্বীপ ধামে গিয়ে দেখে এসেছিলাম, মানে আমাদের বাংলার মানুষ নয়, সনাতনী মানুষ নয়, বিদেশি মানুষ, বিদেশ থেকে মানুষ নদিয়ার মাটিতে এসেছেন, আর ছেলেগুলোর বয়স 8 বছর কি 10 বছর, ওই নবদ্বীপের মাটিতে তারা বসে আছেন। আর মা বাবা তাদের এমন একটা শিক্ষায় শিক্ষিত করেছেন, ছোট্ট ছোট্ট খোল তাদের কাঁধের ওপরে তুলে দিয়েছে, তারা দুহাত দিয়ে মধুর সুরে বাজাচ্ছে আর গৌরাঙ্গের নাম করছে। সব থেকে বড় আশ্চর্যের বিষয় আমি দেখে অবাক হয়ে গেলাম, যে 7-8 বছরের ছেলেগুলো হরিনাম করছে শুধু না, তারা নাম করতে করতে না চোখ থেকে টপ টপ করে অশ্রু বিগলিত করছে। তাহলে গৌরাঙ্গের নাম করলে চোখ থেকে জল বার হয়, এটা কজন বাঙালি বোঝেন? আমরা ইংলিশ মিডিয়ামে ছেলেকে পাঠিয়ে দিলাম, আর নিত্যদিন তার কানে একটা মন্ত্র দিলাম, ওরে খোকা
পাশের বাড়ির ছেলেটা পড়াশোনা করে ভালো ডাক্তার মাস্টার হয়েছে, তোকে ওই রকম একটা ডাক্তার হতে হবে, মাস্টার হতে হবে, উকিল হতে হবে, ব্যারিস্টার হতে হবে, বাড়ি তৈরি করতে হবে, গাড়ি তৈরি করতে হবে। কিন্তু এর সঙ্গে যদি একটা শিক্ষা দিতাম যে ওরে খোকা পড়াশোনা কর, চাকরি বাকরি কর, গাড়ি বাড়ি কর, সেই সঙ্গে নিত্যদিন একটু গোবিন্দের সেবা কর, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। একটু গৌর চরণে সেবা দেওয়া, গৌরের নাম করা, তার ভজন করা, সাধন করা, এই মন্ত্রটা বাঙালি যদি তার নিজের ছেলেকে শেখাতো, তাতে মহাপ্রভু বাঙালিদেরকে কৃপা করতেন। কিন্তু কজন বাঙালি সেটা করেন? এই জন্যই কীর্তন শ্রবণ করা। কেন আমরা হরিনাম করব, কেন আমরা কীর্তন গান শুনবো, এর মূল কারণ হচ্ছে এই জায়গায় তোমাকে কোনো কিছু দরকার নেই, তুমি শুধু তোমার বাচ্চাটিকে গৌর বলতে শেখাও, নিতাই বলতে শেখাও। সে পণ্ডিত হোক, ডাক্তার হোক, মাস্টার হোক, তার হৃদয়ে যদি চৈতন্যের প্রেম থাকে, সেই ছেলেকে নিয়ে তার মা বাবা কোনো দিন যন্ত্রণা পাবে না। আমি এই মালঞ্চ বাজারের হরিবাসর কমিটিতে দাঁড়িয়ে একটা হলফ করে গ্যারেন্টি দিয়ে কথা বলে যায়, যে ছেলের হৃদয়ে চৈতন্যের প্রেম থাকে সেই ছেলে মা বাবাকে খেতে দেবে না। এই নজির আমাদের ইতিহাসের পাতায় কোনো প্রমাণ দিতে পারবেন না। যার ভেতরে কৃষ্ণ প্রেম থাকে, যার ভেতরে চৈতন্যের প্রেম থাকে, সে ছেলে মা বাবাকে খেতে দেবেই দেবে। বেটার বাপ হতে সাদ বড় চিতে, বেটা কি তোমায় করবে সুখী, শত বেটার বাবা হয়ে গেছে হাবা, রামায়ণে তার প্রমাণ দেখি। রাবণ রাজা ছিল লঙ্কার অধিপতি, 1 লক্ষ বেটা, তার 1.25 লক্ষ নাতি, কেহ না রহিল বংশে দিতে বাতি, রামায়ণে তার প্রমাণ দেখি। কেন হলো এগুলো? দেখুন, 100টা ছেলের মা হওয়ার দরকার নেই, একজন যদি কৃষ্ণ ভক্তের মা হতে পারেন, ওই একজন কৃষ্ণ ভক্ত আপনার 14 পুরুষের পাপ থেকে সবাইকে মুক্তি পাইয়ে দেবে। নিতাই গৌর হরি বল। তাই বাবা, হরিনামের বাসর হলো সেই বাসর যেখানে অমানুষ মানুষ হয়ে যায়, মাতাল ভদ্র হয়ে যায়, অভদ্র লোক ভদ্র হয়, মূর্খ পণ্ডিত হয় এবং দরিদ্র ব্যক্তি ধনী হয়। আর যারা এমনিতেই ভালো মানুষ, তারা হরিনামের আসরে বসে কপালা কীর্তন শুনলে তারা একদিন দেবতার আসনে বসে যায়। নিতাই গৌর হরি বল। তাই আজকে সেই ভগবান গৌর সুন্দর, যিনি আজকে আমাদেরকে একটা মন্ত্র শেখালেন যে শুধু হরি বলে যদি কাঁদতে পারো, তাতে মহাপ্রভুর খেলার সঙ্গী হয়ে যাবে। মায়েরা, আপনার কোলের বাচ্চাটাকে গৌর বলতে শেখান, আপনার ছেলের ওই কোলের মেয়েটিকে গৌর বলতে শেখান। বিশেষ করে বাংলার মানুষ গৌর বলবো না, নিতাই বলবে না, হা রাধে বলে কাঁদবে, হা কৃষ্ণ বলে কাঁদবে, তাতে তুমি অকৃতজ্ঞ হয়ে যাবে। কারণ আজকে গৌরাঙ্গ এসেছিলেন বলে তুমি সনাতনী বলে অহংকার করছো, গৌর এসেছিল বলে তুমি আজকে কীর্তন করছো প্যান্ডেল দিয়ে, মাইক দিয়ে। গৌর যদি না আসতো, এককালে বাংলার ঘরে কীর্তন চলতো না, কৃষ্ণ বলে কাঁদার ক্ষমতা থাকতো না, মন্দির ভেঙে, দরজা ভেঙে বাইরে টেনে তোমার জিহ্বা ছেদন করে দিতেন। কিন্তু সেই মহাপ্রভু, তিনি তার কৃপা বলে, তার যুক্তির বলে, সাধনার বলে, পাণ্ডিত্যের বলে সারা পৃথিবীতে কীর্তন ছড়িয়ে দিয়েছেন, তাতে কোনো কারোরই কোনো অসুবিধে হয়নি। তাই তুমি তোমার বাচ্চাকে শেখাও, ওরে খোকা গৌর বলে কাঁদ, নিতাই বলে কাঁদ, তাহলেই মানব জীবন ধন্য হবে। তাই জন্য বলছেন প্রেমানন্দে মেতে হরি বলো, খেলা খেলছেন হরি নামের বন্যা ঝেলো, প্রেমানন্দে মেতে হরি বলো, 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 হরি নামের বন্যা ঝেলো। এমন বন্যা দেখি নাই শুকনাতে তলা, এমন বন্যা দেখি নাই শুকনাতে তলা, দেখি নাই শুকনাতে তলা, আর ডুবলো নদী পুরুষ নারী জাতের বিচার নাই। এমন বন্যা দেখি নাই শুকনাতে তলা,
জাতের বিচার নাই। ঠাকুর হরিদাস ঠাকুর হরিদাস ঠাকুর হরিদাস সে কাজীর ছেলে সেও বুঝি ডুবে গেল। ঠাকুর হরিদাস কাজীর ছেলে সেও বুঝি ডুবে গেল। হরি বল বলে রে হরিদাস, হরি বল বলে রে হরিদাস, হরি বলে রে হরিদাস। ঠাকুর হরিদাস সে কাজীর ছেলে সেও বুঝি ডুবে গেল। হরিদাস কাজীর ছেলে সেও বুঝি ডুবে গেল। আরে হরি নামের বন্যা ঝেল প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা ঝেল। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা ঝেল।